হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর কোষে দেখি 2 এর সরল সুদের 21 নম্বরের 3, 4 আর 5। ওকে, আমি আমার আগের ভিডিওতে এই 20 নম্বর অঙ্কটা আর 21-এর 1 আর 2 তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করব তোমরা দেখেছো এবং শিখেছো। তো আজ আমি শুরু করছি 21-এর 3-এর অঙ্ক থেকে। ওকে, তো দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার এই অপশনগুলো দিয়েছে। এ বলেছে 5%, বি বলেছে 10%, সি বলেছে 15% এবং ডি বলেছে 20%। তো দেখা যাক অঙ্কটা করি। দেখো আমি লিখে নিলাম, ধরি মূলধন হচ্ছে x টাকা, এবার বলেছে 10 বছরে দ্বিগুণ হওয়ার কথা, তাহলে সুদাসল হচ্ছে 2x টাকা। ঠিক এই একই ধরনের অঙ্ক আমরা 21-এর 2 নম্বর অঙ্কটা কিন্তু করেছিলাম। ঠিক আছে, তো সুদাসল হচ্ছে 2x টাকা, তাহলে সুদ এখান থেকে পাবো হচ্ছে 2x - x সমান সমান x টাকা। তাহলে এবার আমরা পি, টি, আর আর আইটা লিখে নিই। পি হচ্ছে তাহলে এই মূলধনটা অর্থাৎ x, ওকে। টি হচ্ছে 10 বছর, তার মানে 10 হবে। আর হচ্ছে এখানে কত সেটা আমরা জানি না, এটা জিজ্ঞাসা চিহ্ন। আর আই হচ্ছে কত, এখানে সুদ অর্থাৎ এক্স। এই আরটাকে আমার নিচে লেখা উচিত ছিল, আইটাকে আগে লেখা উচিত ছিল, যে যাই হোক আমার আরটা আমার বের করতে হবে। তাহলে আর ইকুয়ালস টু 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 100 ইন্টু আই মানে হচ্ছে এক্স, ডিভাইডেড বাই পি মানে হচ্ছে এক্স, ইন্টু টি মানে হচ্ছে 10। তাহলে দেখো এক্স কেটে গেল, আর 10 আর এই 100 কার কেটে কত হচ্ছে 10%। তাহলে আনসারটা হচ্ছে 10%। তাহলে এখানে আমার কোন অপশানটা হবে, 3-এর বি। তার মানে আমি এখানে অপশান লিখে দিই বি, এটাই হচ্ছে আনসার। চলে আসছি পরের অঙ্কে। দেখো 4 নম্বরের অঙ্কটা বলেছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ, এই 4টে অপশান দিয়েছে। এ বলেছে x টাকা, বি বলেছে 100x টাকা, সি বলেছে 100/x টাকা, আর ডি বলেছে 100/x² টাকা। ওকে, তো শুরু করছি অঙ্কটা। দেখো অঙ্কটার মধ্যে আমি ছকটা লিখে নিয়েছি। তোমরা এবার বলতে পারো যে পিটা তো আগে, আপনি তো যতবার লিখেছেন পিটা আগে লিখেছেন, কিন্তু এখানে পিটাকে জানতে চেয়েছে। তো দেখা যাক আরটা কত। তো দেখো এখানে আরটা বলে দিয়েছে, এই দেখো x%, ঠিক আছে। তাহলে আর এর জায়গায় আমি লিখতে পারি x। ওকে, আচ্ছা তারপরে টিটা কত, x বছর, তার মানে টি মানে হচ্ছে x, এখানেও x। আচ্ছা আই এখানে বলেছে, দেখো সুদটা বলে দিয়েছে x টাকা, সুদটাও হচ্ছে x। এবার কি জানতে চেয়েছে না, মূলধনের পরিমাণটা জানতে চেয়েছে। মূলধনের পরিমাণ এই 4টে অপশান দিয়েছে। তাহলে মূলধনের পরিমাণ মানে এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি হলো, পি ইকুয়ালস টু 100 ইন্টু আই ডিভাইডেড বাই টি ইন্টু আর। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 100 ইন্টু আই মানে হচ্ছে এক্স, ডিভাইডেড বাই টি মানে হচ্ছে এক্স, আর মানে হচ্ছে এক্স। তাহলে এবার একটু কাটাকুটি করি, এক্স কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে 100 ডিভাইডেড বাই এক্স টাকা। তাহলে এটাই হচ্ছে পি। তাহলে দেখা যাক এটা কোন অপশানটা হচ্ছে। এটা অপশান হচ্ছে দেখো সি, 100/x টাকা। তাহলে এখানে আমি লিখতে পারি সি, এটাই হচ্ছে আনসার। তো চলে আসছি 21-এর 5 নম্বর অঙ্কটায়। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ, এই 4টে অপশান দিয়েছে। দেখো এখানেও কিন্তু আমাদের মূলধনের পরিমাণটা অর্থাৎ পি এর ভ্যালুটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো এবার দেখো r%, তার মানে আর এর ভ্যালুটা হচ্ছে আর। ওকে, আচ্ছা n বছর, তার মানে টি এর ভ্যালুটা হচ্ছে n। আচ্ছা সুদ মানে আই এর ভ্যালুটা হচ্ছে PNR/25। ঠিক আছে, তাহলে পি এর ভ্যালুটা কত সেটা আমাকে ফর্মুলা দিয়ে বার করতে হবে। তো দেখো আর এর ভ্যালু আমি লিখি আর, ওকে। টি এর ভ্যালু লিখি হচ্ছে n, আই এর ভ্যালু লিখি PNR ডিভাইডেড বাই 25। তাহলে পি এর ভ্যালু কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে পি ইকুয়ালস টু 100 ইন্টু আই ডিভাইডেড বাই টি ইন্টু আর। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 100 ইন্টু আই মানে হচ্ছে দেখো এখানে PNR ডিভাইডেড বাই, ডিভাইডটা পুরোটাতেই দেবো, ডিভাইডেড বাই 25। ওকে, আর নিচে আছে টি মানে কত n, আর আর মানে কত আর। তাই এবার একটু কাটাকুটি করে ফেলি। এ দেখো আর কেটে গেল, n কেটে গেল। ওকে, 25 আর 100 কেটে কাটাকুটি হয়ে 4 25 100 হলো। তাহলে কি হলো 4p হচ্ছে আনসার। 4p হচ্ছে আনসার। তাহলে দেখা যাক এখানে কোন অপশানটা হবে। দেখো এখানে অপশান নাম্বার বিটা হচ্ছে আনসার। তাহলে এখানে আমি লিখতে পারি যে বি হচ্ছে আনসার। তো স্টুডেন্টস আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই প্রশ্নমালার বা এই এক্সারসাইজের আরও কিছু অঙ্ক শর্ট কোশ্চেন্স বাকি আছে, আমি আমার পরবর্তী ভিডিওতে সেগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এই অঙ্কগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট, তোমাদের বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার জন্য তো ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তাহলে তোমরা এই অঙ্কগুলোকে অবশ্যই শেয়ার করবে। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো আর লাইক করে দেবে।